আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো চলে আসলাম আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করি। আজকে আমি চিকেন কষা করব। তো চিকেন কষা করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি এবং একটু টমেটো কুচি করে দিয়ে দিছি। জাস্ট কেটে দিছি আমি টমেটোটা। তো দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে একটা কালার চলে আসে। তো এই পর্যায়ে দেখেন আমার পেঁয়াজের কালার চলে আসছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে বেটে রেখেছিলাম শুকনো ঝাল, আদা, রসুন, পেঁয়াজ সেগুলো দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ বৃদ্ধি পাবে। তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করছি এবং কিছুটা হলুদ অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু পানি অ্যাড করলাম, নাহলে আবার তলায় লেগে যাবে, মশলাটা পুড়ে যেতে পারে। তো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম যে মাংস এবং কিছুটা আলু, সেটা দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, এটাতে সম্পূর্ণভাবে আমি মশলা মাখিয়ে নিব। তো নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব 5 থেকে 10 মিনিট। তো 5 থেকে 10 মিনিট পর দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি এই পানি দিয়েই রান্না করব, আমি বাড়তি কোনো পানি দিব না। তো দেখুন পানি কতগুলো বের হয়েছে। তো যেহেতু কষা মাংস বাড়তি পানি দেওয়া লাগে না, এই জন্য আমি মিডিয়াম টু লো হিটেই রান্না করে নিব। সম্পূর্ণ রান্নাটাই আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব। মাটির চুলায় রান্না অনেক টেস্ট হয় সবাই বলে, তার একটাই কারণ, সেটা হচ্ছে মাটির চুলায় আপনার একই রকম তাপ থাকে, একই রকমভাবে জাল করা হয়, এই জন্য ওর স্বাদটা সেভাবেই থেকে যায়। আর আমরা তো হচ্ছে যখন পুড়ে যায় লো করি, অথবা আবার হাই হিট বাড়িয়ে দিই। এক একটা রান্নায় আমরা হচ্ছে লো করি, হাই করি, এজন্য হয়তো বা গ্যাসের চুলার রান্না একটু কম টেস্ট হয়। তো আমি একই হিটে রান্না করব, পুরো রান্নাটাই আমি একই রকম লেভেলে রান্না করে নিব। আপনারাও চেষ্টা করবেন সেভাবে রান্না করার জন্য। তো দেখুন আমি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে আরও 10 মিনিট রান্না করার পরে মোটামুটি আমার আলু এবং মাংস সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটাও গাঢ় হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন আমার রান্না করা হয়ে গেছে ফাইনালি। তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।